أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فاتبعوا الشيطان فكان من الغاوين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولانا صل وسلم دائما ابدا على حبيبك ورسولك خير خلقه كلهم بسم الله الكرام وجب الكرام الصالح العاشقين সম্মানিত ইমানদার উপস্থিতি কিরাম রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অপরিসীম বেশুমার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে শাওয়াল মাসের প্রথম জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মহব্বত করে হায়াত তৈয়বা দান করে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার জন্য আল্লাহর দরবারে সিজদা করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তার শুকরার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নুরানি কিছুটা পছন্দের নুরানি নবীর কদম শরীফের মধ্যে হাদিয়াতুল মুকাররামাত পৌঁছে দিক সকলে বলুন আমিন। যারা হাজিরিন আমি গুনাহগার নয়পারা সূরা আরাফ 175 নম্বর আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। আসলে আয়াতের অর্থ বলবো কিন্তু প্রথম আমার কাছে কিন্তু গর্বদান তেলাওয়াত করেছি। এর পূর্বে একটি কথা আলোচনা করতে হচ্ছে, যেহেতু এটা শাওয়াল মাস, রমজান মুবারকের পরের মাস, এই মাসে কেউ অবহেলা করতে নেই। রমজান মুবারকে সিয়াম সাধনা করেছেন, নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদ গুজার হয়েছেন, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী ইবাদত বন্দেগী মুমিন মুসলমান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইবাদত বন্দেগী ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, তো রমজান মুবারক মাস আমরা দিনে দিয়েছি, না জানি কতটুকু আমরা সম্মান তাজিম দিতে পেরেছি। আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, যতটুকু ত্রুটি করেছি জানা অজানা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ক্ষমা করে সকলে বলুন আমিন। ঠিক ওই মাসের মধ্যে যেভাবে ইবাদত বন্দেগী করেছেন, জিকির করেছেন, তৌহিদ অনুযায়ী দান করেছেন, ঠিক এই মাসের মধ্যে নিজ নিজ তৌহিদ অনুযায়ী দান করতে হবে। কারণ রমজান শরীফ চলে গেছে, আর তার কোনো প্রয়োজন নেই।
ইবাদতবন্দি করার প্রয়োজন নাই, এরকম বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই মাসের মধ্যে আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি আমাদেরকে আপনাদের উপর করতে হবে। কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন এই 5-6-7 দিনের মধ্যে যে পরিমাণ অ্যাক্সিডেন্টে মানুষ মারা গিয়েছে, ঘর থেকে বের হচ্ছে, জানি না আর ঘরের মধ্যে ঢুকতে হবে। মসজিদের মধ্যে এসেছেন, মসজিদের মধ্যে এসেছি, এখান থেকে তো ঘরের মধ্যে ফিরে যাবো, মার কাছে যাবো, বাবার কাছে যাবেন, সেই সন্তান আপনাকে আমাকে ক্ষমা বলবে, আপনি মাকে মা বলবেন, বাবাকে ক্ষমা বলবেন। জানি না এই সুযোগ আল্লাহ দেয় কিনা, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে আমাদেরকে আপনাদেরকে মশগুল রাখতে হবে, যাতে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদের আসবাবপত্র ইবাদত করতে গিয়ে ঘাটতি বড় হয়। সুবহানাল্লাহ। এই সময়ে এটা শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। এই মাসের মধ্যে হাদিসের পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ইরশাদ করেছেন যে যেটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, তারপর মিশকাত শরীফের মধ্যে রয়েছে, এবং আরেকটা কিতাব রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে আমি দেখেছি, পড়েছি। আরো সব কিতাবের মধ্যে যেটা আমি যাচ্ছি না, সংক্ষিপ্ত আমার মধ্যে বলেছে ওয়াইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সুরামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, যিনি রমজান মুবারকের মধ্যে সিয়াম সাধনা করেছেন, রোজা রেখেছেন, এবং এরপরে যে শাওয়াল মাস আসবে, ওই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা? 6টা রোজা রাখবেন। আমার নবী বলেছেন, কানা কাসিয়ামিল ধারি, গুয়াকে ওই ব্যক্তি পূর্ণ বছর রোজা রেখেছেন। বলবেন সুবহানাল্লাহ। যারা হাজির, তো আমাদের কি এই মাসের মধ্যে, শাওয়াল মাসের মধ্যে, যেটাকে আমাদের দেশের মধ্যে প্রচলন আছে সরোজা, রোজা, আমাদের আঞ্চলিক ভাষায় প্রচলন আছে ওয়া সরোজার জুমা, এতে বলে সরোজা হয় না, সরোজা মোরাব্বান। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে, হিম্মত আছে, ওই সরোজা রাখার চেষ্টা করবেন। আমরা মনে করি শুধু মুরব্বীরা রোজা রাখবে, মহিলারা রাখবে, যুবকরা রাখার প্রয়োজন নেই। যদি আপনাদের সমর্থন নাই, যুবকরাও রোজা রাখবেন। কোন কিছুটা এখানে যুবক, বৃদ্ধ, ছোট বড় নেই। আল্লাহ পাক আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই 6 রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া কামু ইয়া রাসূলুল্লাহ, কামু মেরে আকা মেরে মৌলা, কামু সালাতু ইয়া সালামু ইয়া। প্রিয় হাজিরিন, আমি গুনাহগার যে আয়াতে
কারিমা তেলাওয়াত করেছি, আসলে এর প্রাসঙ্গিক এটা পরে খুব চিন্তা করেছি, আফসোস করেছি। কি আফসোস? পূর্ব বলেন, বর্তমান বলেন, প্রেক্ষাপট অসংখ্য উলামায়ে কেরাম যাদের অবস্থা অধিকাংশ যারা প্রকৃত হন তাদের না, প্রকৃত উলামায়ে কেরাম তাদের না, যারা কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, হককে তুলে ধরেন, এদের কথা আলাদা। কিন্তু যারা টাকার উপর বিকৃত হয়ে দুনিয়ার লোকের মধ্যে পড়ে হক কথা বলছে না, স্পষ্টবাদী না, তাদের অবস্থা কি হবে সেটা আফসোস লেগেছে। তার জন্য যারা টাকার মধ্যে বিকৃত হয়ে আমার রাসূলের সম্মানে উস্তাদি করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ আমাদের মতো মানুষ বলছেন, আমার নবীর গায়েব অস্বীকার করা হচ্ছেন, সাধারণ মানুষদেরকে সম্মানকারী অভিজ্ঞ স্বীকার করছেন, তাদের অবস্থা কি হবে সেটা আফসোস করছে। প্যারা হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম, আর তেলাওয়াত করো, মাহবুব আপনি তেলাওয়াত করুন কোন খবর, যে খবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন, কোন খবর? আমার নবীকে পূর্বের সমস্ত আসমানি কিতাবের, আসমানি কিতাব 104 খানা, কত? 104 খানা। এই 104 খানা আসমানি কিতাবের মধ্যে 4টা হলো কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। সুবহানাল্লাহ। কি বলেছি আমি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এই 4টা হলো প্রধান আসমানি কিতাব। বাকিগুলো সহিফা, সবগুলো এলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছে, আমার রাসূলকে দান করেছেন। বলবেন সুবহানাল্লাহ। আমার রাসূলের উম্মত শুদ্ধ হওয়ার জন্য, উম্মত যাতে মিসগাইড না হয়, পূর্বে নবীদের উম্মতের অবস্থারই, পূর্বের নবীদের উম্মত তারা ধ্বংস হয়ে গিয়েছে, কেউ ভালো হয়ে গিয়েছে, কেউ শুকর হয়ে গিয়েছে, কারণ নিকট আসমান থেকে পাথর বর্ষণ করে মেরে ফেলেছেন। ওই ঘটনাগুলি আমার নবীকে বলেছেন যাতে আমার নবীর উম্মত ধ্বংস না হয়। বলবেন সুবহানাল্লাহ। প্যারা হাজির, হযরত মূসা আলাইহিস সালামের সময়কালে একজন ব্যক্তি ছিল যার নাম বালাম ইবনে বাউরা। যার নাম কি বলেছি আমি? বালাম ইবনে বাউরা। তার অসংখ্য লকেট ছিল। লকেট মানে কি? একটা মানুষ বড় হয়েছে, অনেক লেখাপড়া করেছেন, লেখাপড়া করার ডাক্তার হয়েছে, তাহলে ডাক্তার উপাধি থাকবে। সে যদি ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার উপাধি থাকবে না? মাস্টার হলে কি থাকবে? মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরকম অসংখ্য লক্ষণ মানুষের আচরণে নাই, আছে তো? ঠিক পরিশ্রমী যুগের মধ্যে মূসা ইসলামের সময়কালে একজন ব্যক্তির অনেক উপাধি ছিল, তন্মধ্যে আমি কিছু করেছি। সে মুমিন ছিল। কি ছিল? মুমিন ছিল, আরিফ ছিল, 3 নম্বর ওলি ছিলেন, 4 নম্বর সুফি ছিল, 5 নম্বর আলেম ছিলেন। এগুলো সবগুলো বড় বড় রকম। মুমিন, আরিফ বিল্লাহ, ওলি। আমরা যারা ওলি বলি না, ওলি কারা? যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন, এদেরকে আমরা ওলি বলি না। আমরা ওলি দরবারে যাই না, চল
বলেছিল সুফি, সুফিদেরকে আমরা মহব্বত করি, ঠিক কিনা বলুন? যারা আদায় সত্য নামাজ পড়ে মুক্তদিন পরহেজগার, তাদেরকে আমরা সুফি বলি। সুফি আলেম, আলেম কারা? যারা দরজ দেয়, জ্ঞানী, তাদেরকে আলেম বলে। আলেম উপাধি ছিল। ছয় নম্বর ইসমে আজম জানতে ওয়ালা, যিনি ইসমে আজম জানতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যিনি কি জানতেন? ইসমে আজম। আর কি মাকবুল দুআ, তিনি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করতেন। সুবহানাল্লাহ বলুন না। দেখেন কত বড় এরকম উপাধিওয়ালা আমার মনে হয় বর্তমান আছে কিনা আমি জানি না। দোয়া করার সাথে সাথে কি করতেন? যে কোনো দোয়া আল্লাহ কবুল করতেন, ফেরত দিতেন না। আর কি ছিল? মুত্তাকিন ছিল, আল্লাহকে ভয় করত, বেশি বেশি ভয় করত আল্লাহকে। আর কি ছিল? হাদি মাহাদি ছিল, পথপ্রদর্শক ছিল। সে মানুষকে সঠিক পথ দিত, খারাপ থেকে বিরত রাখত, সঠিক পথ তিনি দেখাত। দেখুন কত বড় বড় উপাধি। আর কি ছিল? তাওরাত কিতাবের জ্ঞান ছিল। আসমানি কিতাব তাওরাত, তাওরাত কিতাবের জ্ঞান ছিল। আর কি ছিল? সহিহ, অন্যান্য যে 104টা সহিহ কিতাব ছিল, ওই সহিহ কিতাবের আয়াতের জ্ঞান তার কাছে ছিল। তাহলে সে কত বড়, অনেক বড় জ্ঞানী না? জ্ঞানের শেষ আছে? অনেক বড় জ্ঞানী। আরো কি ছিলেন? তার মধ্যে আছে আপনার, সে কি করতে? ঘরের মধ্যে বসে, ঘরের মধ্যে বসে 800 আযিম পর্যন্ত দেখত। সুবহানাল্লাহ। কোথায় বসে? আমরা 2 ঘন্টা দেখব সম্ভব না। ঘরের মধ্যে বসে এখান থেকে প্রথম আসমানে দূরত্ব 500 বছর, দ্বিতীয় আসমানে দূরত্ব 500 বছর, তৃতীয় আসমানে দূরত্ব 500 বছর, যেদিকে সপ্তম ষষ্ঠ সপ্তম 800 পর্যন্ত 800 আযিম পর্যন্ত দেখত। তাহলে চিন্তা করুন তার চক্ষুর পাওয়ার কত ছিল। সুবহানাল্লাহ বলুন। তার চোখ ব্যাপার এরকম পাওয়ারফুল, এরকম পাওয়ারফুল ছিল। আসমানি পর্যন্ত দেখা। আর কি ছিল? এবং আর কি ছিল? মানুষদেরকে তিনি এলম শিখাতেন। তার একসাথে 12,000 ছাত্র ওদেরকে দরস দিতেন। আল্লাহু আকবার। কয় হাজার ছাত্র? ওগুলো মনে রাখতে হবে। একসাথে 12,000 ছাত্র ওদেরকে দরস দিতেন। সুবহানাল্লাহ বলুন না। এবং শুধু তাই না, ওই 12,000 ছাত্রদেরকে দরসগুলো লিখে দিতেন। কি করতেন? নোট করে দিতেন। এবং ওই ব্যক্তির প্রতিটি কথা নোট করা হতো। সুবহানাল্লাহ বলুন। কত বড় ফজিলতওয়ালা। অর্থাৎ বর্তমান এইরকম খুঁজে কি একটা পাওয়া যাবে? জমিনের মধ্যে বসে 800 আযিম না, প্রথম আসমান দ্বিতীয় আসমান দেখবে যে এরকম কাউকে পাওয়া যাবে? সম্ভব? আমার মনে হয় সম্ভব সম্ভব না। এরকম একজন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। তারা হাজিরিন এরকম চলতেছে। যখন হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে একটা পরামর্শ করেছেন। আমরা ওই জায়গাকে, এটা শাম দেশের মধ্যে সিরিয়ার মধ্যে পড়ছে। শাম এলাকাকে আমরা কিভাবে কি করতে পারি?
বিজয় করতে পারি, একটা পরামর্শ দিলেন মুসা আলাইহিস সালাম। ঠিক আছে, আমরা একদিন ওই শামকে আমরা কি করব, বিজয় করব। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেখানে শাম দেশ বিজয় করার জন্য সেদিকে রওনা হয়েছে। এখন এই খবর ওই জায়গার মানুষ, জব্বারিন জায়গার মানুষ সবাই জেনে গিয়েছে মুসা আলাইহিস সালাম এসে আমাদেরকে আক্রমণ করবে, সেটা বিজয় করবে। মুসা আলাইহিস সালাম খুব মেজাজকুল করা ছিল, সুতরাং আমাদের উপর অত্যাচার করবে। বলবেন বলুন নাউযুবিল্লাহ, আর বলবেন বলুন নাউযুবিল্লাহ, আমাদেরকে নির্যাতন করবে। তখন তারা একটা পরামর্শ করেছিল, আমাদেরকে একটা কাজ করতে হবে, মুসা আলাইহিস সালাম আমাদের এখানে না আসে মতো একটা পন্থা বের করতে হবে। তখন সবাই একত্রিত হয়ে বালাম ইবনে বাউরার কাছে গিয়েছে। ওনার কাছে গিয়েছে, ওনাকে বললেন, বালাম ইবনে বাউরা, আপনি তো খুব নেককার, আপনি আবেদ, আপনি বললেন, আপনি মুত্তাকি, আপনি যা দোয়া করেন আল্লাহ দোয়া ফেরত দেয় না, আপনাকে একটা দোয়া করতে হবে। কি দোয়া? মুসা আলাইহিস সালাম আমাদেরকে বিজয় করবে। এখানে মুসা আলাইহিস সালাম খুব মেজাজ বেশি, অনেক কিছু কাজ করবে, সুতরাং আপনি একটু দোয়া করুন যাতে মুসা আলাইহিস সালাম ধ্বংস হয়ে যায়। বলবেন নাউযুবিল্লাহ, আর বলবেন নাউযুবিল্লাহ। কার জন্য দোয়া করতে বলেছেন? নবীর জন্য। যারা হাজিরিন, তিনি বললেন না না, মুসা আলাইহিস সালাম একজন নবী, নবীর বিপক্ষে দোয়া করা যাবে না। কারণ নবীর বিপক্ষে যদি যাই আমার এতগুলো অপরাধী সবগুলো ধ্বংস হয়ে যাবে, আমি নবীর বিপক্ষে যাইতে পারবো না। কিন্তু আফসোস, ওই কৌমগুলা তার বিবির কাছে গিয়েছে, ওর কাছে বিবির কাছে গিয়ে বললেন, আপনি একটু আপনার স্বামীকে বুঝান। তারা যাওয়ার সময় কি করেছেন? উপঢৌকন, দেখুন অনেকগুলো উপঢৌকন উপহার সামগ্রী বিবিকে দিয়েছে। বিবিকে দেওয়ার পর বিবির মাধ্যমে স্বামীকে ধরেছেন। নাউযুবিল্লাহ বলেন। আপনারা জেনেছেন পূর্বের অনেক পরামর্শ হয়েছিল বউয়ের কারণে, ঠিক কিনা বলুন? বউয়ের কারণে স্বামীর আল্লাহওয়ালা চলে গিয়েছে, স্বামী ওই ছিল, বউয়ের কারণে চলে গিয়েছে। সুতরাং যে পুরুষ অধিকাংশ বউয়ের কথা করে চলে, বউয়ের কথা করে দেখা যায় অনেক সময় মাকে অবরস্ত করে, বাবাকে বন্ধ করে কি বলে না, বউয়ের কথা শোনা যাবে না, মনে রাখতে হবে। তার যে কোনো প্রয়োজন এগুলা, কিন্তু অধিকাংশ 99% পুরুষ বিভিন্ন কথা মতো চলে, তখন সমাজে গ্রামে ফ্যামিলির মতো অশান্তি সৃষ্টি হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পুরুষদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলুন আমিন। এটা খুব প্রয়োজন। বিভিন্ন কথা বলে মাকে, নিজ জন্মদাতা বাবাকে পর্যন্ত ঘর থেকে বের করে দিচ্ছে, যে এরকম অসংখ্য পুরুষ আছে না নাই, বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজ যারা আছি সবাইকে নিজ নিজ মাকে বাবাকে সম্মান করার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরেকটু বড় করে বলুন আমিন। যারা হাজির বিবির কাছে যখন গিয়েছেন, তখন বিবিকে বললেন, আমি বদদোয়া করতে পারবো না। তখন স্যার সকলের পরামর্শ করলেন, আপনি একটু ইস্তেখারা করেন। ইস্তেখারা বলতে কি, কোন একটা মুসিবতের মধ্যে বললে ইস্তেখারা করে আল্লাহর পক্ষ থেকে সঠিক একটা সলিউশন এসে যায়। সুবহানাল্লাহ বলে, সেটা মানুষটা একুরেট হতে হবে, পরিষ্কার হতে হবে। তখন তিনি ইস্তেখারা করেছেন। ইস্তেখারা যখন করেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে যে খাবার যায়, তুমি নবীর বিপক্ষে যাবে না, নবীর বিপক্ষে যদি যাও তোমার সব গুনাহ নষ্ট হয়ে যাবে। নির্দেশ চলে এসেছে, কিন্তু বহুত নফরবন্দা এতগুলা টাকা পয়সা দিয়েছে, ওগুলা কি বাদ দিতে পারি? আপনি আর একবার একটা ইস্তেখারা করুন। তখন আবার যখন ইস্তেখারা করেছেন,
আল্লাহর পক্ষ থেকে আর কোনো জবাব আসে নাই। তখন সবাই বললেন, বিভীষণ বললেন, তাহলে ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে তখন জবাব আসে নাই, নিশ্চয় আল্লাহ রাজি হয়েছে। নাউযুবিল্লাহ বলুন, আল্লাহ কি হয়েছে? রাজি হয়েছে। আপনি ফতোয়া করতে পারেন। নাউযুবিল্লাহ বলুন। কার বিপক্ষে যাচ্ছে এখন? নবীর বিপক্ষে। কার বিপক্ষে যাচ্ছে? নবীর বিপক্ষে যাচ্ছে। তখন তিনি কি করেছেন? একটা গাধার উপর সওয়ার হয়ে একটা পাহাড়ে গিয়েছে, দোয়া করতেছেন নবী ধ্বংস হওয়ার জন্য। তার বংশের সাথে গিয়েছে, নবী ধ্বংস হওয়ার জন্য দোয়া করেছেন, কিন্তু দোয়াটা ব্যতিক্রম হয়ে গিয়েছে। তখন নিজের দিকে বদদোয়া আসতেছে, নবীর জন্য দোয়া আসা আরম্ভ হয়ে গিয়েছে। বরকত বলে সুবহানাল্লাহ। এখন দোয়া আসতেছে যে বদদোয়া আসতেছে যে নিজের দিকে, দোয়া আসতেছে কার জন্য? নবীর জন্য। তখন কবি মানুষ বললেন, কি তার ব্যাপার, তুমি কি করেছো? আমাদের জন্য বদদোয়া করছো, নবীর জন্য তুমি দোয়া করতেছো? বললেন, আমার এখন আমার আন্ডারে আর নাই। আমি যখন নবীর বিপক্ষে গিয়েছি, আমার জবান, আমি যেটা বলি জবান কিন্তু সেটা বলে না। সুবহানাল্লাহ বলুন না। প্যারা হাজিরিন, তখন তার অবস্থা এমন হয়েছে, নবীর জন্য বদদোয়া করার সাথে সাথে, নবীর বিপক্ষে যাওয়ার সাথে সাথে তার জবান জিভ বের হয়ে সিনা পর্যন্ত চলে এসেছে। তার মুখ দিয়ে কুকুরের মতো শব্দ বের হতে আরম্ভ হয়ে গিয়েছে। প্যারা হাজিরিন, আফসোস লাগে বর্তমান প্রেক্ষাপট, যে আলেমরা মুখের মধ্যে দাড়ি রেখে, মাথার মধ্যে টুপি দিয়ে, মেহরাবের মধ্যে বসে, ফুটপার মধ্যে বসে অসংখ্য মানুষদেরকে সামনে নিয়ে যারা আমার নবীর শানে গুস্তাখি করে, আমার নবীকে আমাদের মতো ভাই বলে, আমার নবীকে দুশো করে মানুষ বলে, আমার নবীর সামাজ করতে পারবে না বলে, তাদের জন্য আফসোস। আমার নবী যদি দোয়া না করত, তাদের জীবন ওই বারাম পাহুরের মতো বের হয়ে যেত। কিন্তু আমার নবী দোয়ার বরকতে তাদের জবানকে আল্লাহ হেফাজত করে দেন। ঠিক কিনা বলুন? আমার নবী দোয়া করে দিয়েছে, আমার উম্মতের চেহারা যাতে পরিবর্তন না হয়, যা শাস্তি হবে কালকে আমাদের ময়দানে হবে, এই নবীর দোয়ার কারণে আজকে তাদের জবান হেফাজত আল্লাহ করেছেন। মনে রাখতে হবে, সাগরের মাছ পানি মানুষের মতো কথা বলতে পারতো। সুবহানাল্লাহ। সাগরের মাছ, মাছ আমাদের মতো কথা বলতে পারতো, কিন্তু মাছের জবান কেন বন্ধ হয়েছে জানেন? এই যে আমরা হাল শেষ করি, দিদি করি না, বলুন, মানুষের মতো কথা বলতে পারতো, কিন্তু ওই পশু জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? সর্বপ্রথম শ্বাস করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। মনে রাখতে হবে, যখন তিনি শ্বাস করা আদম আলাইহিস সালামের সুন্নাত, এটাকে কেউ খারাপ মনে করা যাবে না। যখন শ্বাস আরম্ভ করে দিয়েছে আদম আলাইহিস সালাম, গরু যখন কাটতেছে না, আদম আলাইহিস সালাম আঘাত করেছেন, তখন গরু জবান খুলে গিয়েছে। গরু বলেছেন, এই আদম আলাইহিস সালাম, আপনি আমাকে মারছেন কেন? আপনাকে মারার জন্য পাঠিয়েছে? নাউযুবিল্লাহ বলুন না। বরকত বলুন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়েছেন, এই জিবরিল আমিন, আমার নবীর দরবারে যাও, যেই গরু, যেই পশু জবান দিয়ে আমার নবীর সাথে গুস্তাখি করেছেন, আমার নবীর মুখকে কথা বলেছেন, কিয়ামত তক ওই পশুর জবান বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। তখন থেকে ওই পশুর জবান স্পষ্টভাবে বন্ধ, স্পষ্টভাবে বন্ধ। আজকে দুঃখের রাসূলরা আমার নবীর সাথে গুস্তাখি করতেন, তাদের জবান এখনো চালু আছে, সেটাও আমার নবীর দোয়ার বরকতে। প্যারা হাজিরিন, চেষ্টা আমি শেষ করে দিচ্ছি। বালাম বিন মাহমুরা তখন চলে এসেছেন, বললেন, আমার জবান তো বের হয়ে গিয়েছে, আমার সব কিছু বরবাদ হয়ে গিয়েছে, আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? যে পরিস্থিতি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, তাদেরকে জেনা করার জন্য, তোমাদের জন্য সুন্দরী মহিলা আছে, তাদেরকে এখানে ছেড়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। তারা যদি জেনা করে, তখন সবাই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। প্যারা হাজিরিন, তখন থেকে বালাম বিন মাহমুরার এমন অবস্থা হয়ে গিয়েছে, শয়তান পর্যন্ত তার হাতে বায়াত গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ। শয়তান পেয়ে গিয়া আগে বললেন, আমি তোমার পিছনে পিছনে ঘুরেছি,
এখন আমি তোমার হাতে বায়াত গ্রহণ করবো না, আল্লাহ বলুন না। শয়তান উস্তাদ ওই সকল উস্তাদ এখন পর্যন্ত যারা দুশ্মন রাসূল সুফিয়াতে যারা আছে শয়তান ফেলিয়ার তাদের হাতে শয়তান বায়াত গ্রহণ করছে। শয়তান ফেলিয়ার যারা হাজিরিন, এটা থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের ঈমান, আমল, আকীদা সব কিছু আল্লাহ হেফাজত করুক। আমাদের সবাইকে মুস্তাফার দামন দ্বারা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং ঈমান, আকীদা, আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সারা দুনিয়ার মুমিন মুসলমানদের ঈমান, আকীদা, আমল হেফাজত করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।